হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের ইউটিউবের চ্যানেলে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেটা আমি আজকে আপনাদের কাছে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরে যখন ডলার জমা হয় তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো কিভাবে অ্যাড করবেন? তো আপনি কিভাবে ডিভাইস থেকে অ্যাড করবেন, মানে ফোন থেকে। তো আপনাকে প্রথমে চলে আসতে হবে হচ্ছে গুগল যে ক্রোম আছে সেখানে। তো এখানে আপনার ইউটিউব এখানে লিখতে হবে যে আপনার অ্যাডসেন্স। ওকে, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লিখতে হবে। জাস্ট এখানে অ্যাডসেন্স লেখার পরে জাস্ট আপনি আপনার জিমেল যেটা আছে সেটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। ওকে, তো আপনি সাইন ইন করে নেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। ওকে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা পেজ শো করবে। তো আপনাদের এই যে দেখেন 3 ডট আইকন আছে এই যে বাম পাশের কর্নারে। ওকে, আমার যে টাইমটা উঠতেছে এই পাশের কর্নারে, তো এখানে লেখা আছে অ্যাডসেন্স ফর ইউটিউব। ওকে, তো অ্যাডসেন্স ফর ইউটিউবে ক্লিক করে দিবেন। তো অ্যাডসেন্স ফর ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। ওকে, তো এরপরে এই যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে পেজটা। তো এরপরে আপনাদের সামনে এই জায়গা দেখতে পারবেন ডান পাশে অ্যাড পেমেন্ট মেথড। ওকে, তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। তো এখন একটা বিষয় মাথায় রাখবেন যে দেখেন অ্যাড পেমেন্ট মেথড আপনি কি মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন। আপনি কি চেকের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি আপনি এটিএম কার্ডের মাধ্যমে নিতে চাচ্ছেন সেইটা আপনাকে এখানে বলবে। তো আমি নিশ্চয়ই যেহেতু চেকের মাধ্যমে নিলে আপনার পোস্ট অফিস থেকে চেক আসবে, সেখান থেকে কালেক্ট করে আপনাকে ব্যাংক থেকে পেমেন্টটা নিতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি কার্ড থেকে পেমেন্টটা নিতে চান তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে, অ্যাড পেমেন্ট মেথড। ওকে, কার্ড। ওকে, তো এখানে দেখেন বেনিফিশিয়ারি আইডি, এটা কিছু দেওয়া লাগবে না, এটা অপশনাল, এটা কিছু দিবেন না। তো এখানে লেখা আছে দেখেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার দেখতে পাবেন যে আমার যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার কী নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে নামটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই নামটা দিয়ে দিবেন, মানে আপনি যে নামে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে আমার নামটা এখানে দিয়ে দিব, আপনি বড় হাতের সবগুলো দিয়ে দিবেন, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম নামটা আছে জাস্ট আপনি সেরকম দিয়ে দিবেন। তো ছোটো হাতের থাকলে ছোটো হাতের দিবেন, যদি বড় হাতের থাকে বড় হাতের দিবেন। ওকে, তো এখানে লেখা আছে ব্যাঙ্ক নেম, মানে আপনার যে ব্যাংকের নামটা আছে সেই ব্যাংকের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো সাপোজ আমি প্রাইম ব্যাংক পিএলসি, তো আগে ছিল প্রাইম ব্যাংক লিমিটেড, তো এখন সেটাকে আপডেট করে পিএলসি করছে, তো অবশ্যই প্রাইম ব্যাংক পিএলসি দিয়ে দিবেন। বা এরকম হতে পারে যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, এরকম হতে পারে। জাস্ট আপনি এই ব্যাংকের জায়গায় ব্যাংক নেমটা এরকম দিয়ে দিবেন। ওকে, তো আমি এরকম দিয়ে দিলাম। তো এরপরে দেখেন আমার সুইপ বিস। ওকে, সুইপ বিস। তো একটা জিনিস মাথায় রাখবেন, যেখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করছেন সেখানে একটা সুইপ কোড আছে। ওকে, তাদের একটা সুইপ কোড আছে, সেইটা আপনি সংগ্রহ করে তখন নিয়ে নেবেন তাদের কাছ থেকে। ওকে, তো এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এইটা কিন্তু অবশ্যই আপনাকে লাগবে এবং এইটা আপনি খুব সহজে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমি আমার সুইপ কোডটা আমি এখানে জাস্ট কি করব, কপি করে এখানে বসাই দিব। ওকে, তো আমি এখানে বসাই দিছি তো সুইপ কোডটা। তো এরপরে অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কি করব, এইটাকে কপি করে নিব। তো আপনি চাইলে একটা একটা করে টাইপ করে দিবেন, কিন্তু কোনো স্পেস আপনি দিবেন না, মনে রাখবেন কোনো স্পেস আপনি দিবেন না, এখানে একটা সমস্ত স্পেস ছাড়া পর্যায়ে দিয়ে দিবেন। ওকে, বা কোনো হাইপেনও দিবেন না। এরপরে দেখেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। ওকে, আপনি আবারও রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার দেখবেন, তারপর যদি আপনার হয়ে যায় জাস্ট আপনি আবারও একবার মিলাবেন। ওকে, 1-2 বার এরকম মিলাবেন। তো আমি আমার সুবিধার জন্য আবার মিলাই নিলাম যে 215921801656। ওকে, এটা কিন্তু আপনার খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনার যদি এই সবগুলো হয়ে যায় আপনি সেভে ক্লিক করে দিবেন।
তো সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার জাস্ট হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনি খুব সহজেই কিন্তু ফোন থেকে এরকম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার পরিবেশ।